আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। সো আমাদের কম্পাইলার ডিজাইন টিউটোরিয়ালে আজকের টপিক ফার্স্ট অ্যান্ড ফলো। সো আমরা প্রথমেই জেনে নিব ফার্স্ট অ্যান্ড ফলো কি, অ্যান্ড তারপরে হচ্ছে আমরা কিছু রুলস জানবো ফার্স্ট অ্যান্ড ফলো, অ্যান্ড সাথে সাথে কিছু প্রবলেম সলভ করবো। ওকে, সো চলুন আগে কথা না বাড়িয়ে ফার্স্ট অ্যান্ড ফলোটা কি এটা জেনে আসি। তো ফার্স্ট অ্যান্ড ফলো এই দুটো হচ্ছে একটা ফাংশন, আলাদা আলাদা ফাংশন যেগুলো আমাদের গ্রামারে এন্ট্রি নিতে হেল্প করে, যে টার্মিনালগুলো যে বসবে, অবশ্যই এখানে টার্মিনালগুলো ইউজ হবে, এবং টার্মিনালগুলো কিভাবে ইউজ করব আর ইউজ হবে কি না এবং সেটা কোন সিকোয়েন্সে যাবে সেগুলো টেবিলে বসাতে হেল্প করবে। ওকে, তারপর দেখি আমরা যদি ফার্স্টে দেখি, ফার্স্টের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ফাংশনের ক্ষেত্রে ফার্স্ট কন্টেন্স অল টার্মিনালস প্রেজেন্টস ইন দ্য ফার্স্ট প্লেস অফ এভরি স্ট্রিং ডিরাইভড বাই এক্স। ওকে, সো এখানে মেইন কথাটাই বলেছে অল টার্মিনাল প্রেজেন্ট। টার্মিনাল বলতে কি বোঝায়? টার্মিনাল কিন্তু আমরা জানি অল হচ্ছে স্মলার লেটার। ওকে, স্মল লেটার অ্যান্ড হচ্ছে এপসাইলন বলেন, তারপর আর যা যা আছে স্টার, ব্র্যাকেট, অল ক্যারেক্টার বলতে পারি। ওকে, এগুলো সব হচ্ছে আমাদের টার্মিনাল। ওকে, আচ্ছা, তারপর কি লেখা আছে? এটা হচ্ছে একটা রুলস দেওয়া আছে, ইফ এক্স ইজ গ্রামার সিম্বল দেন ফার্স্ট এক্স উইল বি। এখানে কিছু রুলস দেওয়া আছে, এই রুলসগুলো বোঝার বদলে যদি আমরা এটা বুঝি তাহলে আমাদের এগুলো বোঝা হয়ে যাবে। তো এখানে যেগুলো কথায় লেখা আছে এখানে সেগুলো করে দেখানো আছে। ওকে, এখন দেখুন এখানে ফার্স্টে যদি আমরা দেখি এখানে এ আছে, এ হচ্ছে আমাদের স্টার্ট সিম্বল অবশ্যই, এবং এই পাশে একটা কি দেওয়া আছে, প্রোডাকশন রুলস দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু আমাদের নন টার্মিনাল, দুইটাই ক্যাপিটাল লেটার। ওকে, সো যদি এমন থাকে তো আমাদের অবশ্যই কি আমাদের রুলস মতে আমাদের অবশ্যই প্রথমটা নিতে হবে। তো অবশ্যই হচ্ছে এখানে এই স্টার্ট ভ্যারিয়েবলের জন্য এখানে যে টার্মিনাল ভ্যারিয়েবল আছে সেটা নিতে হবে, বাট এখানে কি টার্মিনাল আছে? নাই। তাহলে আমরা এখানে যে আমাদের এটা আছে, যেহেতু ফার্স্ট এ আছে, এখন এ আর কোথায় আছে? এ কিন্তু এই নিচে আছে, এখানে যেহেতু আছে সো আমরা এটাকে ধরবো। এখন এটার মধ্যে দেখি, এই দেখুন ফার্স্টে কিন্তু নন টার্মিনাল আছে, ঠিক আছে? যেহেতু টার্মিনাল আছে আগে আমি এটার ফার্স্টটা বসিয়ে নিব। আগে অলওয়েজ কী করবেন, যদি অনেকগুলো থাকে তো আগে দেখবেন কোনগুলোতে ডিরেক্ট আপনি টার্মিনালগুলো পাচ্ছেন, যেগুলোতে টার্মিনাল ডিরেক্ট পেয়ে যাবেন সেগুলোতে টার্মিনাল আগে বসিয়ে নেবেন। যেমন এখানেও কিন্তু ডিরেক্ট টার্মিনাল পাওয়া যাচ্ছে, যেমন এই প্রোডাকশানের জন্য এখানে এ টার্মিনাল, এই প্রোডাকশনের জন্য এখানে এপসাইলন টার্মিনাল। তো দেখুন আনসার এটা আসছে, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে ইজি হবে। তো সাপোজ ধরুন এই দুইটা হচ্ছে এক পার্টে। ওকে, তখন কি হবে? তখন হচ্ছে তাহলে যেহেতু আমি এটাকে এ বসিয়ে নিয়েছি, তো সেমভাবে যদি খেয়াল রাখতে হবে, যদি স্টার্ট ভ্যারিয়েবলের জন্য হচ্ছে এই পাশে প্রোডাকশন রুলসের লেফট সাইডে যদি টার্মিনাল না থাকে, নন টার্মিনাল থাকে, সো নন টার্মিনালটা কোথা থেকে আসছে সেটার যে টার্মিনাল আছে সেটাকে ফলো করবে। সো দেখুন এটা যেহেতু এখানে নন টার্মিনাল, তো এটা এখানে এখানে আমরা নেক্সটটাতে দেখছি, এখন এটার জন্য এখানে টার্মিনাল আছে এবং এটার ফার্স্টও দেওয়া আছে, সো সুতরাং এটা ডিরেক্ট বসে যাবে এখানে ফার্স্টে। ওকে, সো এটা আমরা যখন প্র্যাকটিস করবো আরও ক্লিয়ারলি বুঝবো। ওকে, দেন হচ্ছে এটাতে, এটা তো আমরা দেখলামই যে এটাতে হচ্ছে যদি এ নন টার্মিনাল আছে, সো এখানে আমরা দেখছি এটার জন্য প্রোডাকশন একটাতে এখানে টার্মিনাল আছে, এই পাশে প্রোডাকশানে এখানেও টার্মিনাল আছে, সো আমার এখানে এ বসেছে অ্যান্ড এপসাইলন বসে গেছে। ওকে, অ্যান্ড তারপরেরটা যদি দেখি এখানে এর জন্য দেখুন তো প্রোডাকশানের এই পাশে এখানে আমার ফার্স্টে কি আছে, লেফট সাইডে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে এটা আমরা হচ্ছে টার্মিনাল ধরতে পারি। সো এর জন্য দেখুন এই যে একটা টার্মিনাল বসলো। এখন সেকেন্ডটাতে দেখি, সেকেন্ড প্রোডাকশানটাই দেখি, সেকেন্ড প্রোডাকশানে জাস্ট এপসাইলন আছে, তো ইজিলি এপসাইলন বসে যাবে, আর কিছুই না। এখন সাপোজ হচ্ছে অনেক সময় এরকম টাইপ থাকে যে একটার মধ্যে ডিরেক্ট পাবো না আরেকটা, এটা আর এখানের প্রবলেমটা প্রায় সেম। আচ্ছা, আবার দেখছি, তো এখানে দেখুন স্টার্ট ভ্যারিয়েবল দেওয়া আছে অ্যান্ড এটা এখানে হচ্ছে এটার জন্য ফার্স্ট কি এখানে হচ্ছে টি, সো টি তো নন টার্মিনাল, টার্মিনাল না। যদি টার্মিনাল হতো তাহলে আমি ডিরেক্ট বসিয়ে দিতে পারতাম, যেহেতু নন টার্মিনাল সো আমাদের এই টিটা কোথায় আছে এবং টির মধ্যে কি আছে ওটা দেখব, টির প্রোডাকশানে ফার্স্টে কী আছে ওটা দেখব। সো এখানে তাহলে যদি আমরা টি দেখি, টি এর প্রোডাকশানে ফার্স্টে স্টার আছে, আর আমি বলে নিয়েছিলাম আগে যে
টি যদি প্রোডাকশানে ফার্স্টে টি না যে কোনোটার যদি প্রোডাকশানে ফার্স্টে আপনি ডিরেক্ট টার্মিনাল পেয়ে যান তো ওটা আগে বসিয়ে নেবেন, তাহলে আপনার ইজি হবে। যেমন তাহলে দেখুন যদি আমি টি ধরি, টি এর এখানে দেখলে আমি তো ফার্স্টে এখানে বসিয়ে নিয়েছি স্টার, তাহলে এখানেও আমার স্টার বসবে, তাহলে আপনার এত মানে হিসাব করতে হবে না। সো এর জন্য আগে এগুলো বসিয়ে নেবেন, আমরা প্র্যাকটিস যখন করব তখন আরও ক্লিয়ারলি বুঝবো। ওকে, তারপরেরটা যদি দেখি, এখানে দেখুন এ আছে, অ্যান্ড এখানে যদি দেখি এখানে হচ্ছে এখানেও ফার্স্টে টি আছে আর এখানে এ আছে। ওকে, তারপরে আচ্ছা এখানে দেখুন তার মানে কি আবার ফলো করেছে এখানে, এখানে আবার গিয়েছে, এখানে ফার্স্ট ছিল টি, তো আবার এখানে টি এর জন্য ফার্স্ট কি এখানে ফার্স্ট প্রোডাকশানে স্টার, সো যেহেতু স্টার তাহলে আমি স্টার বসিয়ে দিলাম। এখন সেকেন্ড প্রোডাকশানে দেখি এপসাইলন, তাহলে এপসাইলন বসিয়ে দিলাম। ওকে, এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আগের বারে বলেছি কিন্তু যে টিতে যা থাকবে সেটাই বসিয়ে দিব, বাট এখন দেখুন কি কাহিনী। তো এখন হচ্ছে আসলে মেইন কাহিনীটা কি, এখানে হচ্ছে যেহেতু স্টার আছে, সো আপনি একবার এটি এর জায়গায় স্টার বসিয়ে নেবেন, এখানে টি এর জায়গায় স্টার বসিয়ে নিলাম। সো তার মানে কি আমার হচ্ছে টিটা কাটা পড়ে গেল আর এখানে স্টার বসে গেল, তো তাহলে আমি স্টার ধরে নিতে পারবো। অ্যান্ড সেকেন্ডলি এপসাইলন যদি বসাই এই টি এর জায়গায়, এপসাইলন যদি বসাই তাহলে কি দেখুন তো আমার এপসাইলন দ্বারা টিটা একদম রিমুভ হয়ে গেল না? যদি রিমুভ হয়ে যায় তাহলে নেক্সটে আমার জাস্ট বেঁচে থাকবে কি, এটাই আমার এটা কিন্তু এখানে তাহলে ফার্স্টে বসে যাবে, তাই না? ফার্স্ট হিসেবে রয়ে যাবে, সো এর জন্য এখানে এ বসেছে। সো এটা আমরা যখন আরও প্রবলেম সলভ করবো তখন আরও ক্লিয়ারলি বুঝবো। ওকে, এখন যদি আমরা ফলোতে দেখি, ফলোর রুলস কি? ফলোতে হচ্ছে ফলো ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কালেকশন অফ টার্মিনাল symbols that occur directly to the right of A. ওকে, সো এটার কাজটা কি, এটা হচ্ছে কাজটা দেখলে বুঝতে পারবেন। সো এটাও হচ্ছে আমাদের সব টার্মিনাল নিয়ে কাজ করবে, বাট কিছু রুলস আছে। যেমন এখানে দেখি, ইফ এস ইজ স্টার্ট সিম্বল দেন ফলো করবে হচ্ছে স্টার্ট সিম্বল থাকলে হচ্ছে আপনি ডিরেক্ট ডলার সাইন আগে বসিয়ে নেবেন। ওকে, এটা ফার্স্ট বারের জন্য, প্রথম লাইনে যেটা আছে ওটার জন্য। তারপরে হচ্ছে বারবার ইউজ হবে না। ওকে, দ্য প্রোডাকশন ইজ অফ ফর্ম এ আলফা এ বি অ্যান্ড এপসাইলন। সো এইটা যদি বুঝতে হয় তাহলে আমাদের প্রবলেম সলভ করতে হবে। ওকে, সো এটা জাস্ট লিখে রেখেছি, এটা দেখে ওভাবে বুঝবেন না, তো আমরা প্রবলেম সলভ করবো। ইফ ডোন্ট ফলো যদি ফলো না করে, দেন ফলো অফ স্টার্ট। যদি দেখি যে কোনো ফলো নেই সামনে, তখন কি করবে, একদম স্টার্ট যে আমাদের ভ্যারিয়েবলটা আছে সেটাকে ফলো করবে। সো এটা আমরা প্রবলেম সলভে দেখব, জাস্ট খালি এটা জেনে রাখেন। সাপোজ ধরেন এ এখানে আছে হচ্ছে এ এ এরকম আছে, এরকম দেওয়া আছে। তো এখন দেখুন তো যদি আমাদের এটার ক্ষেত্রে হয়, এটা ফলো করার কথা বলা হয়, এটার ক্ষেত্রে আমরা চিন্তা করছি, বাট এটার সামনে তো আর কিছু নেই, তাহলে আমাদের ফলো করতে পারবে না। সো এটা আমাদের ব্যাকে চলে যাবে স্টার্ট সিম্বলের কাছে। তো এটার জন্য যে ফলোটা থাকবে সেই ফলোটাই আমাদের ডিরেক্ট বসে যাবে। সো এটা আমরা প্রবলেম সলভ করলে দেখতে পারবো। অ্যান্ড নেক্সট রুলস হচ্ছে নেভার ইউজ এপসাইলন, কখনো এপসাইলন ইউজ হবে না। ওকে, আচ্ছা, তার এপসাইলন শুধু ফার্স্ট ইউজ হবে, ফলোতে ইউজ হবে না। ওকে, তারপর হচ্ছে ইফ প্রোডাকশন ইজ অফ ফর্ম এ, এখানে যদি দেখি যে আমাদের প্রোডাকশানে আমাদের বিটাই হচ্ছে মেইন আমরা চাচ্ছি, তাহলে বি এর সামনে তো কিছু নেই, তাহলে এটা ফলো করবে কাকে? অবশ্যই হচ্ছে আমাদের এর যে ফলোটা আছে সেটাকে ফলো করবে। সো এটা আমরা প্রবলেম সলভ করলে ইজিলি দেখতে পারবো। ওকে, সো আমাদের এতটুকুই থাকুক, আমরা নেক্সট ভিডিও থেকে আমরা এই কোশ্চেনের আনসারগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, সো টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।